এই বাবুল্লা আবুল্লা কই? আবুল এই যে কলা বাগানের ওই জায়গায়। কলা বাগান হনে কি করে? ও কি করে কলা বাগান হনে? ও ডাক দে সামনে। এদিকে আয়। সোরা কি হইছে? এই এই মাথায় গেলু কিছু আছে তোর? কি হয়েছে খালুজান? এই তুই কি কইছিলি সেদিন পুলিশের কথা কইছিলি? কি উল্টা পাল্টা কথা কইছিলি? কোথায় তুই পুলিশ দেখছস? না আমি সত্যি পুলিশ দেখছিলাম। সত্যি পুলিশ দেখছস? হ্যাঁ। উল্টা পাল্টা কথা কইয়া হেই মাঠ ঘাটটা দৌড়াইয়া তোর লেগে যে জান শেষ করলাম, কেডা কথা কইছিল পুলিশ? হাও কথা। না পুলিশ খালুজান, আমি তো বাংলা পড়তারি। আরে পুলিশ না, ওটা শহীদার। ওরে তো আমি আইতে কইছিলাম, ও তো শহীদার, ওটা কামে আমি আইতে কইছিলাম। শহীদার আর পুলিশ বুঝছস না? ও আমি তার এই জায়গায় পুলিশ লেখা দেখছি। কাম বাজি কাম হাফেজ। কাম হাফেজ। পুলিশ গো সোজা পোশাকই আলাদা, আর শহীদারের ড্রেস আলাদা। এখানে লেখা আছে গ্রাম পুলিশ। এখন তো তুই আর তুই কোনো বুদ্ধি পরামর্শ তোমাকে নেওয়া যাবো না। তোমরা খালি বাড়ির কাম করবা, বুঝাও? ওই গরু আর ছাগল এগুলো দেখবি তোরা। আর আমি নতুন লোক রাখছি, নতুন লোক একজন আইব, সে মানে একটু শিক্ষিত, সব কিছু বোঝে। সে আজকে আইবে এখানে শহরের তো মনে এখন আইও পড়ছে এইখানে পাকা মসজিদে নামার কথা। আচ্ছা। আর এই যে সেই গরুর কোথায়? গরু কোথায়? ওই যে মানে বাইন্দা কলা গাছ তারা হ্যাঁ। দেখিস, আবার যদি কলা আর পাতা পুতা খায় না তখন যা, তোরা যা তো বলো। দুইটা হয়ে রয়েছে, কোনো একটা কাম করতে উল্টা পাল্টা একটা তথ্য কি ধরে দুইটা করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেডা? স্যার আমার একটা আসার কথা ও আছে। তাইনি? ও কি নাম জানি বাবা তোমার? স্যার মিলন। মিলন, বাহ। তাই এই যে ব্যর্থ পথে কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা যাও, নাই। সমস্যা নাই। এ আবুল বাবুল, তোরা গেলি কই? কি হয়েছে খালুজান? এই যে আয় পড়ছে, মিলন আয় পড়ছে। এই এখন থেকে আমার সাথে থাকবে, শিক্ষিত লোক। এই পোশাক আশাক দিকে তো বুঝছস। হ্যাঁ হ্যাঁ। আর এর তোর সহযোগিতা করবি, যখন যেটা চাহিদা দিবি। আর আমার লগে সবসময় থাকবো। আচ্ছা। শিক্ষিত ছেলে, বুঝছস? তোমরা আবুল বাবুল। হ্যাঁ, ওরা আমার বাড়িতে থাকে, কাম কাজ করে। স্যার আমি কই থাকবো একটু থাকার ঘরটা? আরে এই যে ঘর দেখো না তো বড়, তোমার একটা রুম দিয়ে দি মানে। তাইলে তুমি সবসময় আমার পাশের রুমেই থাকবা। ওই ব্যাগটা ওকে দিয়ে একটু ভিতরে রেখে এ যাও, এই বাবুল যা, এই ব্যাগ থুয়ে যা, ব্যাগ থুয়ে। তাহলে তুমি একটু এলাকাটা ঘুরিয়ে দেবো, বাজে? চলেন স্যার। হ্যাঁ। খালুজান কোন? ওই যে সবারই চকলেট দিয়ে দিস, ঠিক আছে? আচ্ছা সবারই chocolate দিয়ে আচ্ছা দিস। আচ্ছা। দিয়ে দেখো চকলেট দিয়ে। এ দে চকলেট দে। আর আমি এই যে বাসায় গেলাম, ওরা নিয়ে কাজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো কেউ যেন 2 পিস না পায়। আচ্ছা 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 ঠিক আছে। মাতুব্বারের নতুন ফেসবুক আইডি খুলছে, আজকে একটা নতুন ছবি আপলোড দিবে, বুঝছস? প্রথম বেশি বেশি লাইক কমান জানি বেশি বেশি পড়ে, বুঝছস? হের লেগা তোকে চকলেট দেওয়া, তোরা বেশি বেশি দোয়া করবি, বুঝছস? কি কইছি? এই কি কইছি, বুঝছস? আচ্ছা যা যা যা, আচ্ছা আচ্ছা জায়গা 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 আর বেশি করিস না। বাবা তোমার সাথে কথা আছে। কি কথা? ওই বাড়ির কাকে খারাপ একটা কথা বলছি। কে? কোন কাকি? ওই বাড়ির কি কইছে? কইছে কি তোর বাবার এই বুড়া বয়সে একটা বিমজতি হয়েছে, এই বয়সে কি ফেসবুক খুলে লইছে, গরুর লাগে ছবি তুলে। আমি গরুর লগে না ছবি তুলি, ছাগল লগে ছবি তুলি, নাহলে বান্দর লগে ছবি তুলি। হ্যাঁ, সমস্যা কি? আমার এই তুই যা। সমস্ত কথা বলছে। আমি দেখ মানে, যা তুই যা, আমি দেখ মানে। মানুষের ভালো মানুষে দেখতে পারে না, তা আমি ফেসবুক চালালে ওনাকে সমস্যা কি? এই জন্য গ্রাম্য মানুষ তো কিচ্ছু বোঝে না। ও কি সেক্রেটারি ইয়ে স্যার। দেখো তো, ওই যে লাল হয়ে গেল। কি লাভ হলো? লাল বাতি জ্বলে গেছে। ফেসবুকে? হ্যাঁ, দেখো যে লাল বাতি জ্বলে গেল। ও, তো স্যার নোটিফিকেশন। নোটিফিকেশন? লাল বাতি জ্বলে না আপনার? নোটিফিকেশন কি হয়েছে? আমি তো কোনো উল্টাপাল্টা টিভি নাই। উল্টা পাল্টা টেপা লাগবে না স্যার, ওই যে আপনি ছবি ছাড়ছেন না, হ্যাঁ, ওইটাই আপনার এখানে নোটিফিকেশন আসছে। কেউ লাইক দিছে আপনারে, কেউ কমেন্ট করছে, ওটা আপনার এখানে একটা মানে ইয়ে আসছে যে আপনার জানান দিছে, ঠিক আছে? যে ও, আপনার মানে কেউ একজন লাইক দিছে, কেউ একজন কমেন্ট করছে, ওগুলো আপনার জানান দিছে। এখন ওইখানে আপনি ক্লিক করবেন, পরে আপনার দেখতে পারবেন যে এখানে এইটা ওইটা। আমি ডরে গেছিলাম। ভয়ের কোনো কারণ নেই স্যার। দেখ, তুমি ওদিকটা বুঝাই দিতে ব্যাপারটা। আমি তো ভাবছি লাল বাতি জ্বলে গেছে। না স্যার, ভয়ের কোনো কারণ নেই। মোবাইলের তো কোনো সমস্যা নাই। না, কিচ্ছু হয় নাই। আমি নতুন চালাই তো,
বুঝি নাই যাক, আচ্ছা স্যার, এখন তো কথা এরকম ছবি তো দিলে হবে না স্যার, এখন আপনার আরো ইনোভেটিভ আইডিয়া নিয়ে ছবি দিতে হবে। এটা কি আগের বার তো যে গরুর লাগে ছবি দিছিলাম, এই ছবি তো সবাই একটা কি কইলা কি Notification. নটি আইছে আর তো কিছু আসে নাই। না, স্যার এখন গরুর সাথে ছবি দিলে তো আপনার পরবর্তী যে পরিকল্পনা এটুকু তাকাইতে পারবো না আমরা। ছাগলের লগে দিয়ে আমাকে তো ছাগল আছে। স্যার এই গরু ছাগল বান্দর হাঁস মুরগি এইসব নিয়ে ছবি তোলাই যাবে না এখন। ও। এখন আপনার পরবর্তী পরিকল্পনার দিকে আগাইতে হবে। তাহলে কি এখন কিসের আপনি- লাগে ছবি তুলবো? গাছ? প্রাকৃতিক দৃশ্যের সাথে ছবি তুলবেন, দেখা যাচ্ছে আপনার মেয়ে আছে তার সাথে ছবি তুলে দিলেন, আবার স্যার আমরা আছি আমাদের সাথে ছবি তুলে দিলেন। ও হ্যাঁ, এটা তো ভালো কাম। তো এই যে তো প্রথম আমার মায়ের লাগে একটা ছবি দিবা না নাকি? দিয়েন স্যার, এরপরে তার নিয়ে একটা ছবি তুলে দিয়েন, ওইটা দেখবেন যে লাইক কেমন, এইটা কেমন পাইছেন একটু দেখেন তো স্যার। যে একটা নটি আইছে আর তো আহেনি। এটা তো স্যার মনে হয় ভাবি এটা এই যে একটা কি যেন লেখা উঠছে, পড়া শোনাও তো। স্যার এমনিতে তো এটা বেশি লাইক কমেন্ট পান নাই, একটা কমেন্ট। স্যার বলছিলাম না আপনাদের এইসব নিয়ে ছবি তোলা যাইব না এখন আর। হ্যাঁ, এই যে দেখেন উল্টাপাল্টা একটা কমেন্ট সেইটাই আবার সেই উল্টাপাল্টা কমেন্ট করে কি ফেলাইছে। কি কি রাখছে নদী পড়া? স্যার তো মুখ দিয়ে কি বলবো, বলছে স্যার গরুর সাথে গরুর ছবি, তার মানে আমার গরু কইছে? ওই রকম এই ব্যাপারটা। কার স্যার। পোলা? ওটা কার পোলা? দেখো কার পোলা। স্যার কার পোলা সেটা তো বলতে পারবো না। ওই ইয়ের নাম কি? ওই নটির নাম কি দেখো? মাটির তারা। মাটির তারা? জি স্যার, এটা কি? স্যার ওর আইডির নাম। যাক ব্যাপার না, আবুল বাবুল! ছবি দেখলে আবুল আপনি বাবুল! বুঝবেন তো। এই ধরে এই দেখ দিয়ে সামনে এই যে এই দাঁড়াও, আমি তোমাকে ছবি দেখাইতেছি। ফটো ফটো বেরি বার হ্যাঁ ফটো বেরোবে তোমাকে দেখাইতেছি। এই উল্টা পাল্টা কেডা লেখছে বাই এই কর। যে দেখো চেনরে। হ্যাঁ এটা আমাকে পাশে বাড়ির রমেশ। রমেশ? হ্যাঁ আরে ধন্যবাদ ধরে লবি। আচ্ছা ও এত বড় কথা লাগছে। ও কি লাগছে জানো? কি লাগছে? জানা লাগবে না। সবাই বলতে হয় না। যা ওরা ধরে লবি, জানতো ধরে লবি। যা এই লাঠি লয়ে যা যা। এই জন্যই আপনারা বলছিলাম স্যার এই সব নিয়ে ছবি তোলা যাবে না। এর পরবর্তীতে তো আপনি গ্রামের প্রতিনিধি হবেন, ঠিক আছে? এখন একটু ভালোর দিকে আগাইতে হবে সবার তুমি কাছে। বইলা দিও কি কি করতে হবে, আমি সেগুলো সব করব। আচ্ছা স্যার, এই জন্য যে তোমারে রাখছি। এখন আরো ধরে আনার পরে একটা ধমকি হামকি দিয়ে দিবেন, মার ধরে দরকার নাই। কে তুই কথা পড় দিয়ে দি? না চট থাপ্পড় দিলে পরে ভোট তো একটু ধমকি ধামকি দিয়ে দিবেন, পরবর্তীতে যাতে এইসব না করে। ঠিক আছে। আর স্যার আর একটা বিষয়, লাইক কমেন্ট তো কম করে, একটা দুইটা পরে ওগো আপনি ফটো ছাড়ার পরে ওগো বাড়ি বাড়ি পাঠাই দিবেন, বাড়ি বাড়ি পাঠাই দিয়ে বলবেন যে লাইক কমেন্ট করতে। হ্যাঁ, এটা তো ভালো বুদ্ধি। ওরা বাড়ি বাড়ি গিয়ে বলবো মাতবার চাচা ছবি ছাড়ছে, তোরা লাইক দিস কমেন্ট দিস। হ্যাঁ, আমার তো করতে কোনো কাম নাই, এখানে একজনের গরু রাখে, একজনের ছাগল রাখে, ওরা ভাই তুই করতেই পারে। তাহলে সার এরপর ওগো পাঠিয়ে দিয়েন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এইটা আজকে ফেসবুকে আপলোড দিকে দেখো মানুষ কত লাইক কমেন্ট করে। হ্যাঁ, এখন বাসা যাও, যাও 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 যাও। এই আবুল, শোনো এই যে আসো। সব কি কয় শুন। শোনো, এই তোমাদের মাতবর চাচা একটা ছবি ছাড়ছে ফেসবুকে, তোমরা কাজ করবে এখন। এই তোমাদের চেনা পরিচিত যারা আছে, চেনা পরিচিত ছাড়া অপরিচিত যারা আছে, সবাই বাড়ি বাড়ি গিয়া তোমরা বলবা যে তোমাদের মাতবর কাকা একটা ছবি ছাড়ছে ফেসবুকে, ফেসবুক আইডির নাম মাতবর 420। তোমরা গিয়া বলবা যে ওই ছবিতে বেশি করে লাইক আর কমেন্ট করতে, ঠিক আছে? মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে এরকম প্রত্যেক- হ্যাঁ, কাছে গিয়ে প্রত্যেক বলবা। এলাকার যত বাড়ি আছে সবার বাড়িতে হয়ে যাবে আর আরো বলবা যারা এখনো রিকোয়েস্ট পাঠায় নাই হ্যাঁ আমার সারে, তারা বলবা যে রিকোয়েস্ট পাঠাও, আচ্ছা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আইডির নাম কি মাতুব্বার 420 মনে আছে? তাহলে ভালো করে বলবা কিন্তু বুঝাইয়া, ওকে? যাও তাহলে তো দৌড়ে যাও। কাম হইছে, এই কাম হইলে এরপর যাবি, ঠিক আছে? এই কাম হইছে। আচ্ছা 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 যাও যাও দৌড়ে যাও। খারা 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 হন হন হন। কি ভাই? কি ভাই? তো গো এতক্ষণ ধরে ডাকতেছি শুনুস না কে? মনে নাই। আলাপে নাই। হন আন হে বাত। হ্যাঁ। কোন? ইয়া তো ফেসবুক আইডি আছে? না।
না হাসা কথা কবি। ও তোর আইডির নাম কি? আমার নাম মাটির মেঘ। বাবা আমার মাটির মেঘ ভালো। আর তোর? আমার হলো সাদের পাহাড়। আবার তাদেরও পাহাড়। ভালো ভালো থাক। এখন মাতুব্বার কাকারে তো চেনোস? হ্যাঁ চেনোস মাতুব্বার কাকারে? হ্যাঁ এখন হন হে ফেসবুক আইডি খুলছে বুঝছস? হ্যাঁ হ্যাঁ তোরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবি। হ্যাঁ আইডির নাম কি? মাতুব্বর 420। কি আইডির নাম? মাতুব্বর হ্যাঁ বুঝছস ছেলে। এখন বেশি বেশি লাইক কমেন্ট করবি বুঝছস? আচ্ছা যা 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 ল ল স্যার তাইলে এখন তো অনেক ফেসবুকে লাইক পাইতেছেন স্যার, কমেন্টও পাইতেছেন মাশাআল্লাহ। সব তোমার বুদ্ধি পরামর্শ অনুযায়ী চলে যাচ্ছে। স্যার এখন আরেকটা বিষয়, শুধু তো ফেসবুকে জনপ্রিয় হলেই চলবে না, কি করতে হবে তাহলে? পরবর্তীতে আপনি এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি হবেন, এলাকা একটু নির্বাচন করবেন। একদম মুখ আমার মনের কথাটা কইছাও। আমার একটু স্বপ্ন আছে একটু নির্বাচন করা। জি স্যার বুঝি তো আমি। ঠিক আছে, এখন এই নির্বাচন করতে হলে তো স্যার খালি ফেসবুকে জনপ্রিয়তা কুলাইবে না, তাহলে কি করতে হবে? জনসমাজে জনপ্রিয় হইতে হবে। আচ্ছা আচ্ছা বুদ্ধি দাও কি করুম? স্যার যে অবস্থা দেখলাম মাশাআল্লাহ, আপনি তো নামাজ কালাম কিছুই পড়েন না। এই নামাজ পড়ি, একটু বয়স হোক পারমানে নামাজ টামাজ আমার বাবাই পড়ছে দাদাই পড়ছে আমিও পড়ুম। স্যার আরো বয়স হলে নামাজ পড়বেন? আচ্ছা যাক স্যার, এখন কথা হয়েছে আমাদের নামাজ পড়তে হবে। যেই জায়গায় মসজিদ দেখবেন অক্ত বেক্ত সবসময় নামাজ পড়বেন স্যার, সবাই যাতে দেখে যে আপনি নামাজি। ও ঠিকই বলছো, তাহলে লোকজনের ভোট পাইতে সুবিধা হইব। হ্যাঁ তুই কইছো কথা ঠিকই কইছাও। আমি তো দেখি আমাকে এলাকায় যে আমাকে দেশে যারা নির্বাচন করে হ্যাঁ তো নির্বাচন হলে সবাই মসজিদে ঢোকে, হ্যাঁ। এছাড়া মসজিদে কেউ যায় না। মসজিদে দেখে সেলফি তুললে আপলোড দিবেন। ইয়েস, মসজিদে গিয়ে মুসল্লি লাগে ইমাম সাহেবের লাগে, হ্যাঁ। আবার আমি নামাজ পড়লাম তুমি একটা সেলফি নিলা কি? আবার স্যার দেখা যাচ্ছে ইমাম সাহেব যখন কথা বলবে তারে থামাই মাঝে মাঝে আপনিও কথা বলবেন, তাইলে না একটু জনপ্রিয়তা পাবেন। এজন্যই তো তোমার এত টাকা দিয়ে রাখছি। দিন দিন তোমার বুদ্ধি বাড়তে আছে, জি, স্যার। আমারও জনপ্রিয়তা বাড়তেছে। জি স্যার। চলো তাইলে স্যার পরবর্তীতে আমরা নামাজ কালাম পড়বো। শুক্রবার শুক্রবার পর্বন আচ্ছা। আর লোকজন জেনে পাবো সোজা মসজিদ ঢুকে যাইব। জি স্যার, চলো চলেন স্যার।